হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমরা আলোচনা করব লিও টলস্টয়ের লেখা 3 কোশ্চেন্স থেকে এসিকিউ সাজেশনস ফর এইচএস 2025 অর্থাৎ 2025 সালে যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য 3 কোশ্চেন থেকে এসিকিউ সাজেশনস। এটি আলোচনা করার আগে বলে রাখি, তোমাদের ক্লাস 12-এর অন্যান্য ভিডিও আমার এই চ্যানেলে আপলোড করা আছে, তোমরা সেগুলি দেখতে আমার চ্যানেল এর প্লেলিস্টে গিয়ে ক্লাস 12 প্লেলিস্ট সার্চ করলে পেয়ে যাবে। এছাড়াও আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে ক্লাস 12-এর প্লেলিস্টের লিঙ্ক দিয়ে দেবো, তোমরা সেখান থেকেও দেখে নিতে পারো। তো তাহলে চলো কথা না বাড়িয়ে শুরু করা যাক। এখানে দেখো নাম্বার 1, প্রথম প্রশ্ন, হাউ মেনি কোশ্চেন্স অকারেড টু দ্য জার। জারের মনে কয়টি প্রশ্ন এসেছিল? কটি আমরা সকলেই জানি, তাহলে উত্তর আমরা লিখছি কি 3 কোশ্চেন্স অকারেড টু দ্য জার। এখানে দেখো উত্তর হলো শুধুমাত্র এইটুকু 3, বাকিটুকু প্রশ্ন থেকেই নেওয়া। হাউ এর জায়গায় আমরা শুধুমাত্র সংখ্যাটাই এখানে লিখে দিলাম। নাম্বার 2, হু কেম টু অ্যান্সার দ্য জার্স 3 কোশ্চেন্স। জারের 3টি প্রশ্নের উত্তর দিতে কারা এসেছিল? এখানে শুধু হু এর জায়গায় উত্তরটা বসিয়ে দেব। তাহলে উত্তর হলো দ্য লার্নড ম্যান। দেখো কেম থেকে শুরু করে একদম কোশ্চেন পর্যন্ত লিখে দিচ্ছি, কেম টু অ্যান্সার দ্য জার্স 3 কোশ্চেন্স, অর্থাৎ শিক্ষিত লোকেরা এসেছিল যারে 3টি প্রশ্নের উত্তর দিতে। এখানে দেখো উত্তরটা শুধুমাত্র হলো কি দ্য লার্নড ম্যান, বাকিটুকু প্রশ্ন থেকেই নেওয়া। নেক্সট নাম্বার 3, হুম ডিড দ্য জার ডিসাইড টু কনসাল্ট। এখানে ডিড আছে মানে পাস্ট টেন্স, যার কার সাথে পরামর্শ করার সিদ্ধান্ত নিলেন। তাহলে এখানে যেহেতু ডিড পাস্ট টেন্স আছে, তাহলে সাবজেক্টটা ওখানে হলো কি দ্য জার, সাবজেক্টটা আগে নিয়ে আসলাম দ্য জার, ডিড আছে বলে ডিসাইডটা হয়ে গেল ডিসাইডেড টু কনসাল্ট আ হারমিট, অর্থাৎ যার একজন সন্ন্যাসীর সঙ্গে পরামর্শ নেওয়ার সিদ্ধান্ত নিলেন। এখানে উত্তর হলো আ হারমিট, শুধুমাত্র হারমিটটা উত্তর, বাকিটুকু প্রশ্ন থেকে সাজিয়ে নিয়ে লেখা। দেখো আমার প্রত্যেকটা ভিডিওতে আমি বলি এইচএস পরীক্ষায় এসএ কিউ রিপিটেড হয়, তোমাদের বারবার বলছি, এবারও বলে দিলাম এইচএস পরীক্ষায় এসএ কিউ রিপিটেড হয়, তো তোমরা সেগুলো ভালো করে দেখে যাবে। দেখো এই প্রশ্নটা 2018 এবং 2022 সালে এসেছিল। তোমরা শুধুমাত্র এসে কেউ মুখস্থ করে, এখানে মুখস্থ করলে হবে না, কি করে লিখতে হয় সেটা শিখে নাও, তাহলে যে কোনো এসে কেউ প্রশ্নের উত্তর দিতে পারবে। তাহলে দেখো নাম্বার 4, হোয়াই ডিড দ্য জার পুট অন সিম্পল ক্লথস। জার কেন সাদামাটা পোশাক পরেছিলেন? আমরা সকলেই জানি কিসের জন্য, একজন সাধারণ মানুষ সাজার জন্য। দ্য জার পুট অন সিম্পল ক্লথস, যার সাদামাটা পোশাক পরেছিলেন টু প্রিটেন্ড টু বি আ কমন ম্যান, একজন সাধারণ মানুষ সাজার জন্য বা সাধারণ মানুষ হওয়ার জন্য বা ভান করার জন্য, কারণ সন্ন্যাসী সাধারণ মানুষ ছাড়া কাউকে গ্রহণ করেন না। নেক্সট ওয়ান নাম্বার 5, দেখো এটা 2015 সালে এসেছিল। হোয়ার ডিড দ্য জার ফল আসলিপ। যার কোথায় ঘুমিয়ে পড়েছিলেন? এর আগে যা আমরা যে এমসিকিউ আলোচনা করেছিলাম, তোমরা যদি এমসিকিউ দেখো তাহলে অবশ্যই এটার উত্তরটা তোমরা সকলেই জানো। তাহলে এটার উত্তর দেখো ডিড আছে তাই ফল থেকে হয়ে গেল ফেল। দ্য জার ফেল আসলিপ অন দ্য থ্রেশহোল্ড অফ দ্য হারমিটস কটেজ, অর্থাৎ সন্ন্যাসীর যে কটেজ, যে ঘরটা ছিল, সেই ঘরের দোরগোড়ায় যার ঘুমিয়ে পড়েছিল। তাহলে কি হবে? উত্তর হবে অন দ্য থ্রেশহোল্ড অফ দ্য হারমিটস কটেজ, এইটুকুই উত্তর, বাকিটুকু সাজিয়ে লেখা। নেক্সট ওয়ান নাম্বার 6, হোয়েন ডিড দ্য জার স্টপ ওয়ার্কিং, অর্থাৎ কখন যার কাজ থামালেন। যারা এমসিকিউ পড়েছি তারা অবশ্যই জানি, দেখো এমসিকিউ প্রশ্নগুলোকে সাজিয়ে এসিকিউ হিসেবে তৈরি করা, একই প্রশ্ন আসে, একটু ঘুরিয়ে ফিরিয়ে থাকে, এছাড়া অন্য কোনো কিছুই নেই, বাইরের থেকে তো কোনো প্রশ্ন হয় না, এসিকিউ সোজা জিনিস। লাইক এমসিকিউ, যারা এমসিকিউ পারে তারা এসিকিউ পারে, বাস একটু সাজিয়ে লেখা শিখতে হয়, আর আমি তোমাদের সেটাই শেখানোর চেষ্টা করছি। তাহলে উত্তরটা হলো কি দ্য জার স্টপড ওয়ার্কিং, ডিড আছে তাই স্টপ থেকে স্টপড হয়ে গেল, দ্য জার স্টপড ওয়ার্কিং আফটার ডিগিং 2 বেডস, অর্থাৎ দুটো জমি খোঁড়ার পর বা খনন করার পর, অর্থাৎ দুখানা জমি খনন করার পর যার কি করলো, তার কাজ থামিয়ে দিল। তাহলে দেখো এখানে কি হচ্ছে, আফটার ডিগিং 2 বেডস, শুধুমাত্র এইটুকুই হলো উত্তর। নেক্সট ওয়ান নাম্বার 7, দেখো এটা 2017 এবং 2023 সালে পরীক্ষা এসেছিল। হোয়ার ডিড দ্য হারমিট লিভ, সন্ন্যাসী কোথায় বাস করতো? দেখো তাহলে কি আছে, ডিড আছে তাই লিভড হয়ে গেছে, দ্য হারমিট লিভড ইন আ উড, তাহলে উত্তরটা কতটুকু? এইটুকু শুধুমাত্র, ইন আ উড, সন্ন্যাসী জঙ্গলে বাস করতো। নেক্সট ওয়ান নাম্বার 8, দেখো এটা কি বলেছে, হুম ডিড দ্য হারমিট রিসিভড, এটা 2016 সালে পরীক্ষা এসেছিল, অর্থাৎ সন্ন্যাসী কাকে কাকে গ্রহণ করত? তাহলে এর আগের প্রশ্ন 4 নম্বর প্রশ্নে আমরা আলোচনা করেছিলাম যে সাধারণ মানুষ ছাড়া কাউকে গ্রহণ করে না, তাই তিনি কি করেছিল, সাদামাটা পোশাক পরেছিল। তাহলে দেখো
অবশ্যই কি জানি, সাধারণ মানুষ। তাহলে দেখো কি আছে, দ্য হারমিট রিসিভড নান বাট কমন ফক, তাহলে উত্তর কি হবে, নান বাট কমন ফক। দেখো এখানে রিসিভড ডিড আছে, তাই রিসিভটা রিসিভড হয়ে গেল। নেক্সট ওয়ান নাম্বার 9, এটা 2018 সালে পরীক্ষা এসেছিল। হাউ ডিড দ্য জার মিট দ্য হারমিট, অর্থাৎ জার কিভাবে সন্ন্যাসীর সাথে দেখা করেছিলেন। দেখো জার কিভাবে দেখা করেছিলেন, দ্য জার পুট অন সিম্পল ক্লোথস, অর্থাৎ জার সাদামাটা পোশাক পরেছিলেন। ডিসমাউন্টেড ফ্রম হিজ হর্স, তার ঘোড়ার থেকে নামলেন। লেফট হিজ বডিগার্ড বিহাইন্ড, পেছনে তার দেহরক্ষীকে রেখে গেলেন। অ্যান্ড মিট দ্য হারমিট, এবং সন্ন্যাসীর সঙ্গে দেখা করলেন। এভাবেই লিখতে হবে। নেক্সট ওয়ান নাম্বার 10, দেখো হাউ ওয়াজ দ্য হারমিট, সন্ন্যাসী কেমন ছিল। উত্তর হলো দ্য হারমিট ওয়াজ ফ্রেইল অ্যান্ড উইক, অর্থাৎ সন্ন্যাসী ছিল কি, দুর্বল ছিল এবং কি ছিল, রোগা ছিল। নেক্সট ওয়ান নাম্বার 11, ওয়াই ওয়াজ দ্য হারমিট রিনাউন্ড, সন্ন্যাসী কেন বিখ্যাত ছিল বা সুপরিচিত ছিল। তাহলে উত্তরটা হলো কি, দ্য হারমিট, যেহেতু এখানে সাবজেক্ট হবে, দ্য হারমিট ওয়াজ রিনাউন্ড ফর হিজ উইজডম, অর্থাৎ সন্ন্যাসী বিখ্যাত ছিল তার জ্ঞানের জন্য। নেক্সট ওয়ান নাম্বার 12, এটা 2015 সালে পরীক্ষা এসেছিল। হোয়াট ওয়াজ দ্য হারমিট ডুইং, সন্ন্যাসী কি করছিলেন। হোয়েন দ্য জার কেম টু ভিজিট হিম, যখন জার তার সঙ্গে দেখা করতে এসেছিলেন। তাহলে দেখো কি আছে এখানে, দ্য হারমিট, এটা হলো সাবজেক্ট, তাহলে লিখে নিচ্ছি দ্য হারমিট ওয়াজ ডিগিং, ডুইং এর জায়গায় কি কাজ করছিলেন সেটা লিখে দিলাম, ডিগিং দ্য গ্রাউন্ডস ইন ফ্রন্ট অফ হিজ হাট, তার বাড়ির সামনে যে জমিটা ছিল সেটাকে তিনি খনন করছিলেন বা খুঁড়ছিলেন। এবার দেখো হোয়েন থেকে লাস্ট পর্যন্ত লিখে দিলাম। হোয়েন দ্য জার কেম টু ভিজিট হিম, অর্থাৎ এখানে উত্তরটা হলো কি, তাহলে ডিগিং দ্য গ্রাউন্ড ইন ফ্রন্ট অফ হিজ হার্ট, অর্থাৎ এইটুকুই শুধুমাত্র উত্তর, বাকিটা প্রশ্ন থেকে সাজিয়ে। নেক্সট ওয়ান নাম্বার 13, এটা 2019 এবং 2022 সালে পরীক্ষা এসেছিল। হোয়াট ওয়াজ দ্য হারমিট ডুইং, সন্ন্যাসী কি করছিলেন। হোয়েন দ্য জার কেম টু লিভ অফ হিম, অর্থাৎ জার যখন বিদায় নিতে এসেছিলেন, সন্ন্যাসী তখন কি করছিলেন। তাহলে লিখতে পারি দ্য হারমিট ওয়াজ, ওই যে আগেরটার মতো দেখো, দ্য হারমিট ওয়াজ সোয়িং সিডস ইন দ্য বেডস, সন্ন্যাসী কী করছিলেন, বীজ বপন করছিলেন সেই জমিগুলোতে। দ্যাট হি হ্যাড ডাগ দ্য ডে বিফোর, অর্থাৎ একদিন পূর্বে যেই জমিটা তিনি খনন করেছিলেন তাতে। তাহলে এখানে তারপরে দেখো হোয়েন থেকে বাকিটা একদম সেম টু সেম, হোয়েন দ্য জার কেম টু লিভ হিম, যখন জার তার কাছ থেকে বিদায় নিতে এসেছিলেন। তাহলে এখানে উত্তর কতটুকু হচ্ছে, এখানে দেখো সোয়িং সিডস ইন দ্য বেড দ্যাট হি হ্যাড ডাগ দ্য ডে বিফোর, বোঝা গেল। নেক্সট ওয়ান নাম্বার 40, এটাও দেখো 2019 এবং 22 এসেছিল। হোয়াট অ্যাকর্ডিং টু দ্য হারমিট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং টু ডু, অর্থাৎ সন্ন্যাসীর মতে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটা কি। দেখো এখানে বলে রাখছি, যেই প্রশ্নতে অ্যাকর্ডিং টু থাকবে, তার মানে এখানে বলেছে অ্যাকর্ডিং মতে, তার মানে যার মত। তাহলে আগে আমরা লিখে নিচ্ছি অ্যাকর্ডিং টু, কার মত চেয়েছে, হারমিট। অ্যাকর্ডিং টু দ্য হারমিট, সাবজেক্ট যেহেতু এখানে হারমিট, তাই হারমিটটা এখানে বসে গেল। অ্যাকর্ডিং টু দ্য হারমিট, প্রশ্ন থেকে লিখে নিলাম দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং টু ডু ইজ, ভার্ব ইজ টু ডু গুড টু হিম উইথ হুম ইউ আর, তার ভালো করা যার সঙ্গে তুমি আছো। এখানে দেখো উত্তরটা হলো কি, টু ডু গুড টু হিম উইথ হুম ইউ আর, এইটুকুই হলো তাহলে এখানে উত্তর। নেক্সট নাম্বার 15, হোয়াট অ্যাকর্ডিং টু দ্য হারমিট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টাইম, সন্ন্যাসীর মতে সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়টা কি। অ্যাকর্ডিং টু দ্য হারমিট, সন্ন্যাসীর মতে দ্য মোস্ট ইম্পর্টেন্ট টাইম ইজ, সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় হলো নাও অর প্রেজেন্ট, বর্তমান, এখন বা বর্তমান হলো কি সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। নেক্সট ওয়ান নাম্বার 16, হু অ্যাকর্ডিং টু দ্য হারমিট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট অর নেসেসারি ম্যান, সন্ন্যাসীর মতে কে সবচেয়ে গুরুত্বপূর্ণ বা প্রয়োজনীয় মানুষ। তাহলে অ্যাকর্ডিং টু দ্য হারমিট, সন্ন্যাসীর মতে দ্য মোস্ট ইম্পর্টেন্ট বা নেসেসারি, অর্থাৎ যেটা প্রশ্নে থাকবে সেটাই লিখবে, ম্যান মানুষ হলো, ইজ হলো দ্য পারসন উইথ হুম ইউ আর নাও, সেই ব্যক্তি যার সঙ্গে তুমি এখন আছো। তাহলে এখানে কি হচ্ছে, দ্য পারসন উইথ হুম ইউ আর, এইটুকুই হলো উত্তর। নেক্সট ওয়ান নাম্বার 17, দেখো হোয়াই ডিড দ্য জার গিভ দ্য রিওয়ার্ড টু নান, জার কেন কাউকে পুরস্কার দিলেন না। তাহলে উত্তর হচ্ছে দ্য জার গিভ, ডিড আছে তাই গিভ হয়ে গেল, গিভের পাস্ট ফর্ম কি, গেভ। দ্য রিওয়ার্ড টু নান, কাউকে পুরস্কার দিলেন না, বিকজ কারণ, নো ওয়ান গেভ হিম স্যাটিসফ্যাক্টরি অ্যান্সার টু হিজ 3 কোশ্চেন, কেউই তাকে তার 3টে প্রশ্নের সন্তোষজনক উত্তর দিতে পারেননি। এইটাও লিখতে পারো, বা এছাড়াও এটা লিখতে পারো, বিকজ দে অল আনসার ডিফারেন্টলি অ্যান্ড ইনকারেক্টলি, কারণ তারা প্রত্যেকে আলাদা আলাদা এবং ভুল উত্তর দিয়েছিলেন। বোঝা গেল। তাহলে এখানে দেখো উত্তরটা কি আছে, নো ওয়ান গেভ হিম স্যাটিসফ্যাক্টরি আনসার টু হিজ 3 কোশ্চেন, হয় এটা না হয় পরেরটা।
কি আছে, দে অল আনসার ডিফারেন্টলি অ্যান্ড ইনকারেক্টলি। বোঝা গেল? আশা করি তোমরা বুঝতে পারছো। এখনও পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে দাও, আশা করি করে দিয়েছো, এবং তার জন্য থ্যাংক ইউ। নেক্সট কোশ্চেন নাম্বার 18, এটা 2023 সালে পরীক্ষা এসেছিল। হু ওয়ান্ডেড দ্য বিয়ার্ডেড ম্যান ইন 3 কোশ্চেন। 3 কোশ্চেন গল্পে কে আহত করেছিল দাড়িওয়ালা লোকটিকে? তাহলে উত্তর হলো কি, হু এর জায়গায় উত্তরটা লিখে দিলাম, দ্য জার্স বডিগার্ড, জারের দেহরক্ষী, ওয়ান্ডেড দ্য বিয়ার্ডেড ম্যান ইন 3 কোশ্চেন। 3 কোশ্চেন গল্পে দাড়িওয়ালা লোকটিকে আহত করেছিলেন, তাহলে উত্তরটা কি, শুধুমাত্র দ্য জার্স বডিগার্ড, হু এর জায়গায় উত্তর লিখে দিলাম। নাম্বার 19, এটা 2017 সালে পরীক্ষা এসেছিল। হুইচ পার্ট অফ দ্য বিয়ার্ডেড ম্যান ইনজুরেড, অর্থাৎ শরীরের কোন অংশে সেই লোকটাকে আহত করা হয়েছিল? দ্য বিয়ার্ডেড ম্যান স্টোমাক ওয়াজ ইনজুরেড, অর্থাৎ পেটটা ক্ষতবিক্ষত হয়েছিল। তাহলে এখানে কি আছে, স্টোমাক হলো শুধুমাত্র উত্তর, বাকি প্রশ্ন থেকে জাস্ট সাজিয়ে লেখা, হুইচের জায়গায় উত্তরটা বসিয়ে দিলাম। নেক্সট ওয়ান নাম্বার 20, দেখো কি বলেছে, হাউ ডিড দ্য জার নার্স দ্য ওয়ান্ডেড ম্যান, অর্থাৎ জার কিভাবে পরিচর্যা করেছিল ক্ষতবিক্ষত লোকটির। দ্য জার ওয়াশড দ্য ওন্ড অফ দ্য ম্যান, এখানে দেখো ওয়াশের জায়গায় ওয়াশড হয়ে গেল, পাস্ট ফর্ম ডিড আছে তাই, অর্থাৎ যে ক্ষত জায়গাটা সেটা পরিষ্কার করলো। অ্যান্ড রিপিটেডলি ব্যান্ডেজ ইট উইথ হিজ হ্যান্ডকারশিপ, তার রুমাল দিয়ে পরপর তিনি ব্যান্ডেজ করে গেলেন। অ্যান্ড উইথ আ টাওয়েল অফ দ্য হারমিট, এবং হারমিটের একটা কি দিয়ে, তোয়ালে দিয়ে। বোঝা যাচ্ছে? নেক্সট ওয়ান নাম্বার 21, ফরগিভ মি, হু সেড দিস টু হুম, অর্থাৎ ক্ষমা করে দাও আমাকে, কে একথা কাকে বলেছিল? দ্য বিয়ার্ডেড ম্যান সেড টু দিস, অর্থাৎ দাড়িওয়ালা লোকটি এটা বলেছিল টু দ্য জার, জারকে। তাহলে দেখো এখানে প্রথম হু সেড, হু এর উত্তর হবে কি, দ্য বিয়ার্ডেড ম্যান। হুমের উত্তর হবে দ্য জার। নেক্সট দেখো এটা আমি দিয়ে দিলাম নাম্বার 22, দ্য জার 3 কোশ্চেন, জারের 3টে প্রশ্ন আমি ডাইরেক্ট দিয়ে দিলাম। দ্য জার্স 3 কোশ্চেন্স, জারের 3টে প্রশ্ন। ফার্স্ট প্রশ্ন কি ছিল, দেখো রোমান হরফে নাম্বার 1 দিয়ে লেখা আছে রাইট টাইম, নাম্বার 2 রাইট পিপল, নাম্বার 3 মোস্ট ইম্পর্টেন্ট থিং টু ডু, অর্থাৎ এটা কিভাবে লিখতে হবে সেটা প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেনে যাও, কোশ্চেনটা দেখলে বুঝতে পারবে। আমি তোমাদের একবার বুঝিয়ে দিচ্ছি কিভাবে পরীক্ষায় আসতে পারবে এবং কিভাবে তোমরা লিখতে পারবে। প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, অর্থাৎ গত বছরের প্রশ্ন, 2024 সালে যে প্রশ্নগুলো এসেছিল, সরি এখানে এটা 23 অ্যান্ড এটা 24। প্রথম প্রশ্নটা কি আছে, হোয়াই ডিড দ্য বিয়ার্ডেড ম্যান ওয়ান্ট টু টেক রিভেঞ্জ অন দ্য জার, কেন দাড়িওয়ালা লোকটি প্রতিশোধ নিতে চেয়েছিল জারের উপরে? এটা 2024-এ এসেছিল এবং 2016 সালেও এসেছিল। উত্তর হচ্ছে দ্য বিয়ার্ডেড ম্যান ওয়ান্ট, এখানে ওয়ান্ট হবে না, সরি এখানে ওয়ান্টেড, WANTED, ওয়ান্টেড, যেহেতু ডিড আছে, ওয়ান্টেড টু টেক রিভেঞ্জ অন দ্য জার, জারের উপর প্রতিশোধ নিতে চেয়েছিল, বিকজ কারণ হি হ্যাজ এক্সিকিউটেড হিজ ব্রাদার, সে তার ভাইকে খুন করেছিল বা মেরেছিল, অ্যান্ড সিজড হিজ প্রপার্টি, এবং তার সম্পত্তি সব দখল করে রেখেছিল। নেক্সট 24, এটাও দেখো 2024 সালে এসেছিল। আমি একটু আগে বললাম না যে 22 নম্বরে জার্স 3 কোশ্চেন, জারের 3টে প্রশ্ন কিভাবে আসতে পারে, দেখো এভাবে আসতে পারে। আসলে হোয়াট ওয়াজ দ্য থার্ড কোশ্চেন দ্যাট কেম আউট টু দ্য জার্স মাইন্ড, জারেকে 3 নম্বর প্রশ্নটা কোনটা এসেছিল? তাহলে দেখো কিভাবে লিখতে হবে, দ্য থার্ড কোশ্চেন থেকে শুরু করে মাইন্ড পর্যন্ত, অর্থাৎ দ্য থার্ড কোশ্চেন দ্যাট কেম আউট টু দ্য জার্স মাইন্ড, আমি এখানে ডট ডট দিয়ে গেলাম, অর্থাৎ ভিতরেগুলো তোমরা লিখে নেবে, ওয়াজ, তো পাস্ট টেন্সে আছে ওয়াজ। কোশ্চেনটা হলো কি, হোয়াট ওয়াজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং টু ডু, সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটা কি করার জন্য? যদি বলা হয় ফার্স্ট কোশ্চেন তাহলে হবে কি, দ্য ফার্স্ট কোশ্চেন দ্যাট কেম আউট টু দ্য জার্স মাইন্ড ওয়াজ কি, হু ওয়াজ দ্য রাইট পারসন, কে সঠিক ব্যক্তি। বোঝা গেল? আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছো। এইগুলো করে যাও, একদম বলেছি, সত্যি বলছি, 2 নাম্বার তোমাদের হাতের মুঠোতে থাকবেই। তো থ্যাংক ইউ এভরিওয়ান ফর ওয়াচিং মাই ভিডিও। ভিডিওটি কেমন লাগলো সেটা অবশ্যই জানাবে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে এবং বন্ধুদের কাছে শেয়ার করবে। এবং তাছাড়া আজকে যারা প্রথম আমার চ্যানেলে এসো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, এবং যারা আগের থেকে করেছো তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। খুব শীঘ্রই দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। ভালো থেকো সবাই, থ্যাংক ইউ।